আস্তে গো মাসিমা, নাচেরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে দশতী ফুলের মালা গৌর গলে সাজে। এই যে একটা শব্দ এখানে লীলার প্রথমেই উচ্চারণ করা হলো, আমি পরেরটা পরে বলবো। আগে প্রথম যে শব্দটা আমরা উচ্চারণ করলাম, এই যে সুত, এই সুত শব্দটা আমরা সবাই বুঝি তো? কথা বলবেন মা, একজন হাত তুলে দিয়ে বলেন তো এটার কারণ কি, কি অর্থ, কেন এই শব্দটা লীলার প্রথমে উচ্চারণ করা হলো? কেউ পারবেন না নিশ্চয়ই। নন্দসুতার বানুসুত মানে বানুদাকে হরিবল। নন্দসুতার ভানুসুত, তুমি মোটামুটি কাছে আসছো, কিন্তু একটু একটু অ্যাঙ্গেল মাইরা কইছ কি, সরাসরি সহজভাবে বলছো। নন্দসুত ছিল যে নন্দসুতার ভানুসুত না, নন্দসুত ছিল যেই সচির সুত হইল সেই বলরাম হইল নিতাই। হরিবল হরিবল, এই হলো কথার মিনিং। আচ্ছা, সুত শব্দের অর্থ হলো পুত্র। আজকে যুগে কোনো আমি একটা নিমন্ত্রণ দিব রাত্রে অভিসারে, আমার ক্যালেন্ডারে লেখা থাকবে এই সুত নিয়ে আমি নিমন্ত্রণ দিব সকলকে, আপনারা কৃপা করে যদি পদার্পণ করেন। আমি লিখে দেব ক্যালেন্ডারে বা কাগজে লেখা রাখছি ইন্দ্র সুত মাসে, লীলার যখন প্রথম শব্দই সুত, তাহলে আমি ওইভাবেই নিমন্ত্রণটা দেব। আমার বাড়িতে যে কীর্তনটা ইন্দ্র সুত মাসে রবি সুত বারে রামপিতা তারিখে সবাই যাবেন আমার বাড়িতে হরিনাম কীর্তনে মহাপ্রসাদ পেতে। আপনারা কোন মাসের কত তারিখ যাবেন একজনে বলুন তো দেখি, কর্তা এটা জানার দরকার আছে না নাই? এগুলা রাখবেন মনে। বলুন দিকে একজন হাত তোলা দিয়ে কোন তারিখে যাবেন আমার বাড়িতে কীর্তনে, বা যদি নাও যান আমি কোন তারিখের কথাটা বলছি, এটা কোন মাসে পড়লো? সবাই নীরব। দেখছেন মানুষকে কিভাবে নীরব করতে হয়, এটা আমি ভালো করে জানি। আপনারা বলতে পারবেন কিন্তু সাহস করছেন না কেন? এটা তো প্রতিদিন শোনেন আপনারা। এই সবল মিলনকে আজকে নতুন করছি, প্রতিদিন শোনেন, কিন্তু যদি না বলতে পারেন তাহলে আমি বলবো যে আপনারা মনকে নিমজ্জিত করেন নাই, ভিতরে ঢুকেন নাই। আর যিনি কীর্তন করে সে ভিতরে ঢুকে আপনাদেরকে বলে নাই। আমার নিমন্ত্রণ থাকবে পরিষ্কার করে লেখা। আপনারা যেটা আমারে দিয়েছেন পুষ মাসের 9 তারিখও দিবস নাকি না 8 তারিখ গেল, আজকে কত তারিখ? কীর্তনের ফাঁকে ভরে তারিখও মন থাকে না। হরিবল, আজকে 10 তারিখ না? তাহলে আমার কাছে নিমন্ত্রণ গেল পুষ মাসের 10 তারিখে যোগীকোনা হরিনাম কীর্তনে আমি চলে যাব, এবং 9 তারিখ অধিবাস হবে, 10 তারিখ কীর্তন হবে, 11 তারিখ মহান্ত বিদায় মহাপ্রসাদ হবে। এটা আমি পেয়েই তো নিমন্ত্রণ পেয়ে আসছি। কিন্তু আমি আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম ইন্দ্র সুত মাসে, মাসের কথা বললাম যে মাসে যাবেন, রবি সুত বারে বার দিলাম, রামপিতা তারিখে তারিখ দিলাম, যাবেন আমার বাড়িতে আমন্ত্রণ করলাম, আমি করলাম নিমন্ত্রণ, কৃপা করে করবেন পদার্পণ। এখন কোন মাসে কীর্তনটা ধরবেন আপনারা দেখি বলেন তো একটু। এই বেলুনটা একটু লুকাও গো মাসিমা, বেলুনটা ও বেলুনের মাসিমা এটা লুকাও, আরো 10টা বাচ্চার মন খারাপ হবে। এটা ঐশ্বর্য তো, এটাকে একটু বেটা আবার তুলাদা দেখায় আমারে, শুনছেই না মনে হয় মাসিমা, একটু বলে দিন এটা লুকাই রাখো মা। কি কোন দিন যাবেন, কোন মাসে কীর্তন বলুন বলুন, একজন বলেন না। হা কায়দা আছে, আমি বলি মনে থাকবে। আমার কীর্তনের তারিখ হলো ইন্দ্র সুত মাসে। তাহলে আগে আপনারা বিচার করতে হবেন সুত শব্দের অর্থ কি। ইন্দ্র সুত মাসে, তাহলে ইন্দ্র সুত মাসে যদি আমার কীর্তনের হয় তারিখ, মাসের কথা প্রথম বলছি। ইন্দ্র সুত মাসে হলে ইন্দ্রদেবের ছেলে যে মাসে জন্ম নিয়েছে তার যে নাম, ওই মাসে হবে আমার কীর্তনটা। তাহলে ইন্দ্রদেবের ছেলে কোন মাসে জন্ম নিল? ফাল্গুন মাসে, তার নাম কি? ফাল্গুনী। ইন্দ্রদেবের ছেলের নাম ফাল্গুনী, মাসটা হবে ফাল্গুন মাস। ইন্দ্র সুত মাসে মাস পেলাম। রবি সুত বারে, এখন বার করতে হবে। বার হলো রবির যে ছেলে ওই বার। রবিকে সূর্যের আরেক নাম হলো রবি, রবি সূর্যের আরেক নাম, আর সূর্যদেবের পুত্রের নাম হলো শনি মহারাজ। তাহলে ইন্দ্র সুত মাসে ফাল্গুন মাস, আর রবি সুত বারে সূর্যের আরেক নাম রবি, তার ছেলে হলো শনি মহারাজ। তাহলে ফাল্গুন মাসের বার থাকবে শনিবার। 2টা পেয়ে গেলাম। রামপিতা তারিখে, এখন তারিখটা হলো কোন তারিখ? মাস পেলাম, বার পেলাম, তারিখ রামপিতা তারিখে। রামের পিতার নাম কি? এই যে বাবা গুলি যখন, তাহলে রামের পিতার নাম যদি দশরথ হয়
ফাল্গুন মাসের শনিবারে 10 তারিখে চলে যাবেন। কোনো বেজাল আছে কর্তা? এটা কেন বলতে পারছেন না, আমি মূল বিষয়টা বলি। আপনারা মনকে নিমজ্জিত করে যে কথাটা বলা হয় কীর্তনীর মুখে, যে সুদ শব্দের অর্থ কি, ওইটা যদি আপনারা ভার করতেন যে সুদ কাকে বলে, তাহলে ওই তারিখটা চলে আসতো। তাহলে মাস হলো ফাল্গুন মাস, বার হলো শনিবার, আর রামপিতা তালিকে রামের পিতার নাম দশরথ। ফাল্গুন মাসের শনিবারে 10 তারিখে চলে যাবেন। গৌর হরি বল, হরি বল, হরি বল। একে তকু সুমমালা মালা রে গৌরব হরণে, একে তো কো সুমমালা মালা রে গৌরবরণে, আজি শিরা ধরো বাব গৌরার পরে গেল মনে রে, পরে গেল মনে। ওরে শ্রীরাধারো শ্রীরাধারো বাবা গৌরার পরে গেল মনে রে, পরে গেল মনে। তুমি শুনো শুনো গৌরী দাস, গৌরী দাস শুনো আমার কথা, শুনো শুনো চুর গৌরী দাস শুনো মোর কথা। ও ভাই আমার এলো লইয়া চলো রাধায় আছে জতাই রে, ওরে গৌরী রাধায় আছে জতা। রাধায় আছে জতা রে, রাধায় আছে জতা। ও গৌরী রে তুমি আমার লইয়া চলো রাধায় আছে জতাই রে, আমার রাধায় আছে জতা। ও তুমি আমার এলো ইয়া চলো রাধায় আছে জতায় রে, রাধায় আছে জতা। আমার রাই বিহনে প্রাণ গেল ওরে গৌরী বাই, ওরে রাই বিহনে প্রাণ গেল ও ওরে গৌরী বাই, রাই বিহনে প্রাণ প্রাণ গেল ওরে গৌরী বাই। আমার প্রাণ তাকিতে আইনা দেখাও প্রেমময়ী রায় রে, আমার প্রেমময়ী রাই। প্রাণ তাকিতে আইনা দেখো প্রেমময়ী, ওই আমার প্রাণ তাকিতে আইনা দেখাও প্রেমময়ী রায় রে, ওরে গৌরী প্রেমময়ী রাই। ওরে প্রাণ তাকিতে আইনা দেখো প্রেমময়ী রাই রে, প্রেমময়ী রাই। আমার গৌরী দাসে বলে প্রভু প্রভু গো কেন উচ্চাটন, গৌরী দাসে বলে প্রভু প্রভু গো কেন উচ্চাটন। আমার গৌরী দাসে বলে প্রভু ও প্রভু গো কেন উচ্চাটন। গৌরী দাসে বলে প্রভু প্রভু গো কেন উচ্চাটন। প্রভু তব অঙ্গে